মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার স্বর্গত স্বামী এই হার পাহারা দেবেন। আজকের দিনে ওর ভ্যালুয়েশন অনেক। আমরা কখনোই চাইনি যে আপনি ছাড়া অন্য কারোর হাতে এই জিনিসগুলো দিই। বাবা ঠাম্মি, আজ তো তোমার আমাদের ট্রিট দেওয়া উচিত গো। তা দেখি কি এমন বহুমূল্য জিনিস? আমার জিনিস যখন উনি আমার হাতে দেবেন, আর এর কি মূল্য সেটা আমি বুঝবো, তোমাদের তো বোঝার দরকার নেই বাপু। ভালো করে দেখে নিন। আমার স্বামীর ভাগ্যে পাওয়া এই হার আমি আমার কাছে রাখবো, আর আমার স্বামী, আমার স্বর্গত স্বামী এই হার পাহারা দেবেন। জিও ঠাম্মি, জিও, একদম ঠিক ডিসিশন নিয়েছো তুমি। আই লাভ ইউ ঠাম্মি। কি কোন ভাষায় কথা বলছো তুমি? না আসলে গরম পড়ছে তো, আর গরম পড়লে না আমি একটু বেশি বাজে বকতে থাকি। আচ্ছা বলছি, এর জন্য আমি কি ডাক্তার দেখাবো বলুন তো? ম্যাডাম, আপনি আমাকে একটা ডাক্তার বুক করে দেবেন কেমন? আমি আসছি, গরমে আমার বেশি কথা বলা ঠিক না। মা, এটাই কি তাহলে তোমার শেষ কথা? যা বলার তা আমি বলে দিলাম, এবারে শেষ শুরু তোরা ঠিক করে নে। বলছিলাম কি মা, কত ভারী গয়না আপনি একা বয়ে নিয়ে যেতে পারবেন? আমি নিয়ে যাচ্ছি। তার জন্য তো আমি আছি কাকিমণি, তুমি এত কষ্ট করবে কেন? দূর, এরকম ভারী গয়না তুমি পারবে না। আমি চলো, আমি তোমাকে নিয়ে যাই। আমি চলো। দাঁড়াও, যখন শরীর খারাপ হয়েছিল তখন তো একজনকেও ওষুধ দিতে দেখিনি। এখন কত আপনজন এই হার বইবে বলে দাঁড়িয়ে আছো। দৌড়াও দৌড়াও, আমার কাউকে দরকার নেই। নন্দিনী বলছি, ওই তুমি যা যা লিস্ট পাঠিয়েছিলে আমি সেই মতো জল খাবার তৈরি করে রেখেছি। এরপর তো সব ঠান্ডা হয়ে যাবে, তুমি একটু গিয়ে খেয়ে নাও। বিজয়াদি, টাইমিং সেন্সটা তোমার কোনোদিন তৈরি হবে না। না অনি, চেম্বারে চলো, তোমার সাথে কথা আছে। তুমি কিছু খাবে না? খাওয়ার জায়গার অভাব নেই বিজয়া, ক্যান্টিনেও সেম মেনু পাওয়া যায়। শুধু শুধু সময় নষ্ট করো না। মা, আমিও বেরোচ্ছি, বাইরে খেয়ে নেবো। তুইও খাবি না বাড়িতে? সবাই নির্ঘাত ওই হার হাতানোর প্ল্যানিংয়েই গেছে। আগেরবারও মা দুর্গার হার চুরি হয়েছিল এই বাড়িতে। মাগো, তুমি ঠাম্মির এই হার রক্ষা করো মা, রক্ষা করো। ও স্যার, ও স্যার, আরে বলুন না কি হয়েছে আপনার? দেখুন, আপনি যা যা বলেছেন আমি তো তাই তাই করছি। আমি তো ভর্তি হতে এলাম, বলুন। আর ভর্তি কেন, আমি তো মন দিয়ে পড়াশোনাও করবো। তারপরে আপনি এরকম মুখখানা বাংলার 5-এর মতন কেন করে রেখেছেন? ও স্যার, আরে বলুন না স্যার, আপনি কি এত ভাবছেন? আমি তো এলাম, বলুন, ভর্তি হতে। তো আমি কি করব? আরে স্যার, আপনি এত কথা বলার কি আছে? এরকম ভাবে না, সব সময় খালি তোমরা কেন খেয়াল করিনি? তোমরা কেন সরি বলছো? ভুল তো আমার, আমি না দেখে ধাক্কা দিয়ে বলেছি। না না, আমাকে দাও তোমাদের বই। আচ্ছা ঠিক আছে, এই নয় নয় না, তোমার বই ভুল হয়ে গেছে, সরি। ম্যাম, আগে তো আপনাকে কোনোদিন দেখিনি। আপনি কি আমাদের নতুন কেমিস্ট্রি ম্যাম? আমি? না না। ও, তাহলে ম্যাথ? না, আমি ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি কোনোটারই ম্যাডাম নই। তাহলে স্টুডেন্ট। আমি এখানে মেডিকেল এন্ট্রান্স দিতে এসেছি। তো তোমাদের সাথে আমিও পড়াশোনা করতে এখানে এসেছি।
আপনি শাড়ি শাখা পলা পরে ডাক্তারি এন্ট্রান্স দিতে এসেছেন। এই রুচিরা, তুই তো বলছিলিস না তোর কোন কাকিমার ডাক্তারি পড়ার শখ ছিল, কিন্তু বয়স বেড়ে গেছে। কাকিমাকে বলিস এখনো দেরি হয়নি। তোমরা এখানকার স্টুডেন্ট, তোমরা এই সেন্স নিয়ে ডাক্তারি কি করে পড়বে? তোমরা পেশেন্টের অসুখ ডিটেক্ট করবে নাকি জামা কাপড় জুতো এইসব দেখবে? স্যার ছাড়ুন না, বুঝতে পারিনি। না না, বুঝতে ওদের হবে আনন্দী। আমার তো অবাক লাগছে ভাবতে, একটা মানুষের পোশাক আশাক দেখে তার মেরিট বিচার করছো তোমরা। ভাবতে অবাক লাগছে তোমরা কি করে ডাক্তার হবে। সবাই না ঠিক বয়সে পড়াশোনা করার সুযোগটা পায় না। তোমরা অনেক প্রিভিলেজড যে ঠিক সময়ে সুযোগটা পেয়েছো, তাই বলে যারা সুযোগটা পায়নি তাদের অপমান করার কোনো অধিকার নেই তোমাদের। ছেড়ে দিন না স্যার, ওরা আমাকে থোড়ি না চেনে না জানে, আর বাচ্চা মানুষ ভুল হয়ে গেছে। আনন্দী, ওদের জানতে হবে, বুঝতে হবে যে আপনি একজন ট্রেন্ড নার্স। আপনি নিবোলা 92 এর ভাইরাসের অ্যান্টিডোট নিয়ে এসেছেন, তারপরেও দেখুন আপনাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা অপমান করছে। বুঝতে পারছেন ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়া মানুষদের অবস্থা কিরকম হয়? আর তোমাদের বলছি শোনো, ডাক্তারদের না সাধারণ মানুষ ভগবান ভাবে, তাই নিজেদেরকে ওই জায়গায় বসানোর আগে একটু সেন্সিবল হও। ভালো মানুষ না হতে পারলে ডাক্তার হয়ো না। সরি স্যার, ভুল হয়ে গেছে। এই চল। হ্যাঁ চল। আপনি দাঁড়িয়ে রইলেন কেন? আসুন। হ্যাঁ হ্যাঁ স্যার, এই জায়গাটা না আজ থেকে আমার জন্য কেমন তীর্থক্ষেত্র হয়ে গেল। এবার তো এখানে আমাকে প্রত্যেকদিন ওই ধূপ ধুনো ফল ফুল এসব নিয়ে আসতে হবে মনে হচ্ছে। মানে কি বলছেন এগুলো? কেন বলছেন? আপনি যে আমার নামে এত প্রশংসা করতে পারেন আমি তো ভাবতে পারছি না স্যার। নিজেকে না কেমন একটা স্পেশাল মনে হচ্ছে। অথচ দেখুন এত কিছু জানার পরেও আমাকে এটাও শুনতে হয়েছে যে আমার নাকি মানে আপনার জীবনে আমার নাকি কোনো জায়গা নেই। কি অদ্ভুত না? এতে অদ্ভুত লাগার কি আছে? কিছুই নেই। আমি যে কোনো মানুষের প্রশংসা, যে ভালো কাজ করবে তার প্রশংসা আমি করি। মানে ইনফ্যাক্ট এখন যদি তিতির কোনো একটা ভালো কাজ করে আমি তো ওকে এত ঘেন্না করি, তারপরেও আমি ওর প্রশংসাই করবো। থাক স্যার, বুঝে গেছি। না কি বলুন তো, আমার অত স্পেশাল হওয়ার লোভ নেই, কিন্তু আপনিও একটু সেন্সিটিভ মানুষের মতন অন্য কোনো উদাহরণও আমাকে দিতে পারতেন। কথায় কথায় তিতিরের কথা না বললে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।